আগে ইরাককে শেষ করেছিস, এখন ইরানকে ধরেছিস, এরপরে তোদের টার্গেটে পাকিস্তান আছে, তারপরে তুরস্ক আছে। আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যায় তাহলে আমেরিকা তার গোয়ার্তমি, একটা গোয়ার্ত প্রেসিডেন্ট হয়েছে, এই গোয়ার্তমি করে তাদের পারমাণবিক বোমা মারলেও আমেরিকাতে ইরানে মারলেও মারতে পারে। আর ইসরায়েল আর আমেরিকা হলো ইসলামের খুব মিত্র। ইসরায়েল এবং আমেরিকা মিলে এখন ইরানকে পর্যুদস্ত করার জন্য এসেছিল, অনেক ক্ষতি করে ফেলেছে। 10,000 যদি বিল্ডিং ডিস্ট্রয় করে দেয় তাহলে কত হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আন্তর্জাতিক মিডিয়াতে যদিও সংখ্যায় অনেক বেশি আসতেছে না, কিন্তু অনেক কিছু ডার্কে রয়ে গেছে। আর বিশেষ করে ইহুদিরা তাদের মৃত্যুর সংখ্যা তারা কখনো সিক্রেট রাখতে সফল হয়, তারা ওপেন যাতে না হয় এটা তারা এই কাজটা করে। এখন পৃথিবীর বড় মোড়ল এখন তিনি ইসরায়েলকে সাথে নিয়ে এখানে আক্রমণ করতে এসছে। এগুলো কিন্তু তালকানা আমরা মুসলমানরা অনেকে বুঝতে পারি নাই। তারপরেও তারা একটা চিপা কলে পড়ে গেছে, ইঁদুর মারার যে চিপা কল, এই চিপা কলে তারা পড়ে গেছে। এখন তারা চাচ্ছে যে 180 কোটি মুসলমান, আরো বিশ্বের অনেক দেশগুলো, তাদের প্রায় 30টির মতো যে ঘাঁটি আছে, এই ঘাঁটির ইতিমধ্যে 12 বা 13টিতে আক্রমণ হয়েছে ইরানের পক্ষ থেকে। এখন এই আক্রমণ হলো কেন? এইগুলোকে নিয়ে উস্কানি দিচ্ছে মিস্টার দানব ট্রাম্পও, উস্কানি দিচ্ছে নেতানিয়াহু, উস্কানি দিচ্ছে যে ইরান হলো মানবতার দুশ্মন, ইরান হলো ইসলামের দুশ্মন। মুসলমানদের দুশ্মন তা বলতেছে না, ইসলামের দুশ্মন। আর ইসরায়েল আর আমেরিকা হলো ইসলামের খুব মিত্র, আমাদের খুবই কল্যাণকামী তারা। এই জন্য গাজা ডিস্ট্রয় করলো, ইরাককে শেষ করে দিল, সিরিয়া এই পর্যায়ে, পৃথিবীর ফিলিস্তিনের অবস্থা আমরা জানি। তারপরে আপনার আফগানিস্তানকে 2 যুগ ধরে 2 মোড়লরা তারা শেষ করেছে। এগুলো আমরা সবাই জানি। মোটামুটি যারা পৃথিবীর মুসলমানদের অবস্থা নিয়ে একটু একটু চোখ কান খোলা রাখে, তারা পড়ালেখা করে, অন্তত ডেলি পত্রিকাগুলোর উপসম্পাদকীয় বা এই নিউজ গুলো পড়লেই বোঝা যায়। আমার ধারণা যে আরব বিশ্ব, বিশেষ করে জর্দান, মিশর, কাতার, কুয়েত, আবুধাবি, বাহরাইন টাইন মিলে এই দেশগুলো যাতে ইরানের বিপক্ষে যে আমেরিকার পক্ষ অবলম্বন করে, সেই পথ খুঁজতেছে এখন আমেরিকা। যে দেখো না তোমাদের দেশ আক্রমণ করছে, আরে ভাই আক্রমণ তো কম করেছে। আমি যদি অত্যক্তি না হয়, আমার মতো একজন টুপিওয়ালা দাঁড়িয়ালা মানুষ অত্যক্তি না হয়, আমার তো মনে চায় যে আরব বিশ্বের শাসকরা যেখানে মিটিং করে একসাথে, আরব লীগের নামে, বিভিন্ন নামে, ওই মিটিং এর উপর যদি বোম্বিং করা যেত, একসাথে ক্ষেপণাস্ত্র মারা যেত, সব কয়টা মোনাফেক জর্দান, মিশর টিশর সহ এইগুলোকে যদি একসাথে শেষ করে দেওয়া যেত, তাহলে সাধারণ মুসলমানরা মনে হয় রাষ্ট্রের ক্ষমতা পাইলে অন্তত রুখে দাঁড়াতো যে তোরা আসছিস আমাদেরকে শেষ করার জন্য, আগে ইরাককে শেষ করেছিস, এখন ইরানকে ধরেছিস, এরপরে তোদের টার্গেটে পাকিস্তান আছে, তারপরে তুরস্ক আছে, এরপরে পর্যায়ক্রমে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো রাষ্ট্র ধরবি। তো সাধারণ ইমানদার মুসলমানরা যদি একটু বুঝদার কেউ, মানে শিক্ষাভিত্তিক কেউ যদি রাষ্ট্রের ক্ষমতায় যেত, আর এরা তো মূলত, আপনি দেখেন আরব বিশ্বের অনেকগুলো দেশ কিন্তু রাজতন্ত্র, আর আমেরিকা কিন্তু গণতন্ত্রের ফেরিওয়ালা। কিন্তু যখন এই রাজতন্ত্রের মাধ্যমে আবুল ফাত্তাহ সিসিকে ক্ষমতায় আনলো, প্রফেসর ডক্টর মুরসিকে, নির্বাচিত সরকারকে জেলে পুরে তারপর হত্যা করলো, এই সময় কিন্তু কবিটি নীরব থাকে, আমেরিকা নীরব থাকে। কারণ কি, এরা সবাই তার গোলাম, তার 5-8টা গোলাম। এই জন্য এখানে গণতন্ত্র নস্যাৎ হলে তাদের কিছু আসে যায় না, এখানে রাজতন্ত্র থাকলে তাদের কোনো ক্ষতি নাই। এই বিষয়গুলো মূলত আমার 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 মতো ছোট্ট মানুষ, আমি বলতে চাই যে পৃথিবীর সবচেয়ে দুঃখের বিষয় হলো ইসলামী স্কলার যারা, বড় বড় স্কলার যারা, যাদের কথা পৃথিবীতে মুসলমানেরা তাক লাগিয়ে শোনে, এই সময় এই ধরনের ব্যক্তিদের, সমস্ত মুসলমানদেরকে অন্তত শিয়া হিসেবে ইরানের পক্ষে পাশে না দাঁড়ালেও ইসরায়েলের হাত থেকে, ইহুদিদের হাত থেকে, আমেরিকাদের এই কসাইদের হাত থেকে অন্তত বাঁচার জন্য, অন্তত কিলারদের বিপক্ষে আমরা ইরানের পাশে দাঁড়ানো দরকার ছিল। এই জিনিসটি কিন্তু আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি। আমি দুঃখের সাথে বলতেছি, এই বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাই, আমি নাম বলছি না, আমার সিনিয়র একজন ভাই যিনি কামেল ফার্স্ট হয়েছিলেন সারা বাংলাদেশে, তারপর মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন 4 জনে বাংলাদেশ থেকে মাস্টার্স করার পরে পিএইচডি করেছে, মানে খুবই কম সংখ্যক স্টুডেন্টদেরকে
অনার্স করার পর ওখানে মাস্টার্স করার সুযোগ দেয় আরব বিশ্বের ইউনিভার্সিটি গুলো। তো তার মধ্যে এই 4 জনের একজন, আমি নাম বলছি না, একটা ইউনিভার্সিটির এখন ফুল প্রফেসর, তিনি একটা বক্তব্য দিচ্ছেন। আমার কাছে মনে হলো তিনি একটা জুমার খুতবায় বক্তব্য দিচ্ছেন। তার আলোচনার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে একটা শব্দও নাই। গাজার মুসলমানদের ডিস্ট্রয় করে দিয়েছে, এ ব্যাপারে তাদের কোনো ব্যথা নাই। তাদের ব্যথা হলো যে আমরা কেন এদেশের আলেম ওলামারা, পৃথিবীর আলেম ওলামারা এবং যারা যারা কথা বলছে ইরানের মুসলমানদের মেরে ফেলছে, ইরানের পক্ষ নিয়ে কথা বলছে, এই জন্য তাদের গাত্রদা হয়ে গেছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটায় অবচেতন, রাজনৈতিক অসচেতন বড় বড় আলেমরা তারা অসচেতন হওয়ার কারণে গাজাকে, বিশেষ করে ইরানকে শিয়া শিয়া বলে তাদের বিপক্ষে চুপ থাকার জন্য অথবা তাদের পক্ষে কথা না বলার জন্য, প্রকারান্তরে কথা না বললে কিন্তু এটা ইসরায়েলের পক্ষে যাবে, আমেরিকার পক্ষে যাবে। এই বিষয়গুলো মনে হয় পৃথিবীর সমস্ত মুসলমানদের যারা বুঝদার, কোরআন হাদিস বোঝে, তাদের অন্তত কথা বলা দরকার, আমি তাই মনে করি। এবং যুদ্ধের পরিণতিতে কি হবে এগুলো আমার আগে 2জন রিটায়ার্ড আর্মি বড় অফিসার, কর্নেল বা মেজর, ওনারা কথা বলেছেন, ভালো কথা বলেছেন। এই বিষয় নিয়ে আমার ধারণা যে আল্লাহ তাআলা যদি সাহায্য করে, আর রাশিয়া তাদের ভৌগোলিক জিও পলিটিক্স এর কারণে, তাদের অর্থনৈতিক কারণে রাশিয়া এবং চীন যদি ইরানের পাশে কাঙ্ক্ষিত মানে অবস্থান করে, কাঙ্ক্ষিত মানে যখন যেখানে যা প্রয়োজন, তাহলে এখানে আমেরিকাকে এবং ইসরায়েলকে আফগানিস্তান থেকে যেমন লেজ গুটিয়ে পালায় গেছে, এখান থেকে পালায় যেতে হবে এবং পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস টংস করে তারপরে যেতে হবে। আর যদি 3য় বিশ্বযুদ্ধের দিকে যায় তাহলে আমেরিকা তার একটা গোয়ার্ত প্রেসিডেন্ট হয়েছে, এই গোয়ার্তমি করে তাদের পারমাণবিক বোমা মারলেও আমেরিকাতে, ইরানে মারলেও মারতে পারে। এটার ব্যাপারে আমাদের কোনো ইয়ে নাই, মানে যে মারবে না সম্ভব না, এগুলো আমরা বলতে পারি না। মারার সম্ভাবনাও থাকতে পারে, কারণ তার তো এই যুদ্ধের অ্যাচিভমেন্ট কি, তার অর্জন কি? এই যুদ্ধেতেও তার যে পরিমাণ খরচ হচ্ছে, তার পৃথিবী তো নড়ে চড়ে বসছে। হরমুজ প্রণালীতে যদি তেল চলাচলের এই কার্যক্রম যদি আগামী 1 মাস পর্যন্ত বন্ধ থাকে, তাহলে টোটাল পৃথিবীর অবস্থা কি হবে? ভারসাম্য তো হারায় ফেলবে পৃথিবী। আমরা বাংলাদেশ ছোট্ট দেশ, অনেক মানুষ এখানে বসবাস করি, প্রায় 18-19 কোটি মানুষ বাস করে, এবং বিশেষ করে ইন্ডিয়া সহ পৃথিবীর অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের কামনা হলো যুদ্ধ বন্ধ হোক, কিন্তু ইরানের পক্ষ থেকে আমেরিকা এবং ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এইটাকে যারা বুঝিছে তারা অন্তত সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে বোঝানোর জন্য ইসলামী স্কলারদেরকে ময়দানে নামানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কার্যকরী পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রিয় দর্শক